इंडिया बांग्लादेश की जंग के मद्देनजर रखते हुए इस टाइम पे बांग्लादेश जो है वो कुछ नए फाइटर जेट्स लेने का इरादा रखती है। आपके साथ शेयर करेंगे कि कौन सा फाइटर जेट होने वाला है। बेसिकली बांग्लादेश जो है अपनी लाल मुनीर हॉट के एयरबेस को काफी जल्द बनाने वाला है, तो उसके लिए उनको कुछ नए फाइटर जेट्स चाहिए होंगे। आपके साथ आज की इस वीडियो शेयर करेंगे और आपको दिखाएंगे कि भाई बांग्लादेश कौन से नए फाइटर जेट लेने वाला है जो कि इस टाइम पे काफी ज्यादा अब मार्केट में इन है, और बांग्लादेश इतना क्यों ज्यादा जो है वो अपने लाल मुनीर हॉट एयरबेस को काफी एक्टिव करने की कोशिश कर रहे हैं, बनाने की कोशिश कर रहे हैं। आपके साथ आज की इस वीडियो को दिखाते हैं और आपको बताते हैं कि कौन सा फाइटर जेट बांग्लादेश लेने वाला है। তো বাংলাদেশ আবারও ভারতের জন্য বিপদের ঘন্টা বাজিয়েছে। তবে এবার পার্থক্য শুধু এটাই যে এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে যত বিপদের ঘন্টা বাজানো হয়েছে তার পেছনে সরাসরি পাকিস্তান এবং তুরস্কের হাত ছিল, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ এবার পাকিস্তান এবং তুরস্ক সরাসরি যুক্ত নয়, বরং ভারতের বিরোধিতায় চীনের মতো শক্তিশালী দেশ বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। আপনার স্ক্রিনে যে ফাইটার জেটটি দেখছেন তার নাম J-10C। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, বরং চীনের একটি উন্নত যুদ্ধ বিমান। সম্প্রতি এমন একটি খবর সামনে এসেছে যা ভারতের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। শোনা যাচ্ছে বাংলাদেশ তাদের বিমান বাহিনীর জন্য চীন থেকে J-10C ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ঠিক যেমনভাবে সম্প্রতি তুরস্ক থেকে কেনার ড্রোনগুলি ভারতের সীমান্তের কাছে উঠতে দেখা গেছে, একইভাবে বাংলাদেশ এই ফাইটার জেটগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সম্পূর্ণ ঘটনা কি এবং ভারত কিভাবে এই বিপদের ঘণ্টা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে তা আমরা এই ভিডিওতেই আলোচনা করব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি করতে আপনার 1 সেকেন্ডের সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। আসলে গত কয়েক সপ্তাহে পাকিস্তান এবং তুরস্কের মধ্যে বাংলাদেশের সংযোগ বেশি দেখা গেলেও গত কয়েক মাসের ঘটনাগুলি পর্যবেক্ষণ করলে চীন এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে এগুলি খুব সিক্রেটলি হচ্ছে। প্রথমে দেখুন এই রিপোর্ট, যা 2 মাস আগে। সেই সময় জানা গিয়েছিল যে চীনের নেভি শিপগুলি বাংলাদেশের বন্দর এলাকায় পৌঁছে গিয়েছে। এটি ছিল প্রথম ঘটনা যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো বিদেশি যুদ্ধ জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছিল। এখন একবার চিন্তা করে দেখুন, 2 মাস আগেও কি এমন কোনো প্রয়োজন পড়েছিল যে চীনের নেভি শিপ ছাড়া বাংলাদেশের কাজ চলছিল না? এর অর্থ হচ্ছে গত কয়েক মাসে চীন কৌশলগতভাবে বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিয়ে চলেছে। বিশেষ করে বাংলাদেশে ভারত বিরোধী নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে চীনের এই কার্যক্রম আরও সক্রিয় হয়ে উঠেছে। যদি আপনি এবার এই মানচিত্রের দিকে নজর দেন তাহলে এখানে ভারত রয়েছে আর এর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ। আর এই যে পয়েন্টটিকে দেখানো হয়েছে এটি হলো চট্টগ্রাম বন্দর, যেখানে গত কয়েক মাসে চীনের নেভি শিপগুলি এসেছিল। যখন তাদের আসার সঠিক কারণ খোঁজা হয় তখন জানা যায় যে বাংলাদেশ চীনের সহায়তায় চট্টগ্রাম বন্দরের কাছে একটি নতুন পোর্ট নির্মাণ করছে। এর ফলে নেভি শিপগুলি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পথে সহজেই বাংলাদেশে প্রবেশের সুযোগ পেয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর নিয়ে আরও বললে, এটি সেই বন্দর যেখানে সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজগুলি আসতে দেখা যাচ্ছে। এর মাধ্যমে পাকিস্তানিদের বাংলাদেশের যাতায়াত অনেক বেড়ে গেছে। এমনকি নভেম্বর মাসে এমন ঘটনাও ঘটেছে যেখানে পাকিস্তানের একটি জাহাজ থেকে আসা 65 জন লোক বাংলাদেশে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল। সম্ভাবনা রয়েছে যে এই 65 জন সন্ত্রাসীও হতে পারে যাদের বাংলাদেশে আনা হয়েছিল এবং পরবর্তীতে তাদের নিখোঁজ হবার ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়, যেন ভারত মনে না করে যে বাংলাদেশে সন্ত্রাসীরা প্রবেশ করেছে। এই ঘটনার পর থেকেই ভারত বাংলাদেশের ওপর কড়া নজর রাখছে। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। বিভিন্ন প্রতিবেদনে বারবার উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ও চীন একসঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এখনও এটি কার্যকর হয়নি, তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভবিষ্যতে যদি বাংলাদেশ চীনের সঙ্গে মিলিত হয়ে সামরিক মহড়া চালায় তবে এটি ভারতের জন্য একটি গুরুতর উদ্বেগের কারণ হবে। এবং সম্প্রতি বাংলাদেশ চীন থেকে ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে। এই পুরো ঘটনার শুরু হয়েছিল যখন চীনের নেভি শিপ বাংলাদেশে প্রবেশ করেছিল। তখন বাংলাদেশের সংবাদ সংস্থা ঢাকা ট্রিবিউন জানিয়েছিল যে বাংলাদেশ চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় এবং ভবিষ্যতে সরাসরি চীন থেকে অস্ত্র কিনবে। এরই ফলস্বরূপ আজ বাংলাদেশ নিজের সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে চীন থেকে J-10C ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে এবং সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনায় আত্মবিশ্বাসী হয়ে উঠছে। উল্লেখ্য যে কিছু মাস আগে পাকিস্তানও এই একই ফাইটার জেট চীন থেকে কিনেছিল। এর মাধ্যমে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে দ্বিতীয় ক্রেতা হতে চলেছে। এটি স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশ কিভাবে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। কারণ এই ফাইটার জেটগুলি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়,
বরং বিভিন্ন ধরনের সামরিক অভিযান এবং প্রতিরক্ষা অভিযানে কার্যকরভাবে তা ব্যবহৃত হয়। আর যদি এই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে চীনে নির্মিত জেট-এনসি চতুর্থ প্রজন্মের একটি উন্নত যুদ্ধ বিমান। এটি মূলত এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড হামলায় দক্ষ। এর মধ্যে অত্যাধুনিক এভিওনিক্স সিস্টেম, AESA র্যাডার এবং আধুনিক অস্ত্র স্থাপনের ক্ষমতা রয়েছে, যা সাধারণত আধুনিক যুদ্ধ বিমানে দেখা যায়। তবে বাংলাদেশ যেন ভুলে না যায় যে তারা কাকে চ্যালেঞ্জ দিতে চাইছে। সেই ভারতই একসময় তাদের স্বাধীনতা এনে দিয়েছিল। ভারত যেমন মুক্তি দিতে জানে তেমন পাল্টা উত্তরও দিতে জানে। চীন এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব করে বাংলাদেশ নিজের ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। যদি বাংলাদেশ মনে করে চীন থেকে ফাইটার জেট এনে, তুরস্ক থেকে ড্রোন কিনে এবং পাকিস্তান থেকে গোলা বারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তে মোতায়েন করে ভারতকে ভয় দেখাবে, তবে এটি তাদের জন্য বড় ভুল হবে। ভারত হিন্দুদের ওপর হওয়া অত্যাচার কোনোভাবেই সহ্য করবে না এবং বাংলাদেশকে নিজেদের মতো কাজ করতে দেবে, এই ধারণাটাই ভুল। আর এদিকে ভারত চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকেও নিজের চতুর্থ প্রজন্মের রাফাল এবং তেজসের সামনে কিছুই মনে করে না। তাই চীন থেকে বাংলাদেশে পাঠানো এই ফাইটার জেটগুলি ভারতের কাছে বিশেষ গুরুত্ব পাবে না। জানা গেছে বাংলাদেশ প্রায় 16টি জেট-এনসি ফাইটার জেট চীন থেকে কেনার পরিকল্পনা করেছে। এছাড়াও আক্রমণকারী হেলিকপ্টার কেনাও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে, যা কাছাকাছি এয়ার সাপোর্ট এবং এনিমি ট্যাঙ্কগুলিকে ধ্বংস করতে সক্ষম। আর যদি ভারতের দিকে তাকানো হয় তাহলে সেখানে অস্ত্রের কোনো ঘাটতি নেই। তবুও ভারত আরও আধুনিক অস্ত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। ভারত সম্প্রতি আমেরিকার সঙ্গে MQ-9B ড্রোন কেনার জন্য 44,500 কোটি টাকার একটি বড় চুক্তি করেছে, যা খুব শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে। এছাড়া ফ্রান্স এবং ইসরায়েল থেকেও ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে, যাতে শত্রু দেশগুলির প্রতিটি কার্যকলাপ নজরে রাখা যায় এবং আধুনিক অস্ত্রের কোনো অভাব না থাকে। বাংলাদেশের এই কার্যকলাপ এবং ভারতের প্রস্তুতি নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেয়ে থাকে। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। तो इस टाइम पे जो है वो बांग्लादेश नए फाइटर जेट लेने की बात कर रहा है। बांग्लादेश सबसे पहले जो है वो JF-17 थंडर जो है इस टाइम पे बांग्लादेश पाकिस्तान से खरीद रही है। इसके अलावा अगर हम बात करें लालमोनी हाट के लिए तो जेट-एनसी का भी इंतजाम किया जा रहा है और बांग्लादेश चाहती है कि जेट-एनसी बांग्लादेश के पास एक दफा फिर से आया जाए। जेट-एनसी बांग्लादेश का होने वाला अपकमिंग फाइटर जेट है, जो कि काफी ज्यादा काम आने वाला है बांग्लादेश का। बेसिकली अगर आप लोग देखेंगे तो बांग्लादेश जो है वो पाकिस्तान के साथ JF-17 थंडर की डील कर चुका है। 22 फाइटर जेट पाकिस्तान से बांग्लादेश जाने वाले हैं। अब बांग्लादेश इसको लालमोनी हाट एयरबेस पे रखता है या कहीं पे रखता है, ये अभी तक कंफर्म नहीं हुआ, लेकिन कहा जा रहा है कि लालमोनी हाट वाले एयरबेस को बांग्लादेश काफी ज्यादा एक्टिव करने की कोशिश करेगा, वहां पे फाइटर जेट्स को रखने की कोशिश करेगा। इस टाइम अगर हम पाकिस्तान की बात करें, पाकिस्तान अपने फाइटर जेट तो बनाता है, लेकिन इस टाइम पाकिस्तान ने ऑलरेडी चाइना से जो है वो फाइटर जेट लिया है, जिसका नाम है जेट-एनसी फाइटर जेट। और ये जेट-एनसी फाइटर जेट इस टाइम पाकिस्तान का काफी मकबूल तरीन फाइटर जेट है, जो कि पाकिस्तान आने वाले दिनों में इंडिया के खिलाफ भी इस्तेमाल करेगा।